অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ইমান আন, ভালো কাজ কর। তোর বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি, আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, বইরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। আল্লাহ, এটা কোনো হাদিস না আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দঈফ বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন, এটা সূরা কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার, তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন তওবা কেমনে করে, প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটি নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে, 30 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বলল যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা, ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজন্ট ম্যাটার, যত আছে 20,000 50,000 1 লাখ কোটি টাকা থাক, ডাজন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপর অপরাধ করো কি, 50,000 কোটি টাকা।